দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে কি এবার এমন কোনো সমীকরণ তৈরি হতে যাচ্ছে যা প্রচলিত সব হিসাব নিকাশকে এক লম্হায় উল্টে দেবে? বিএনপি থেকে ছিটকে পড়ার পর অনেকেই যখন ধরে নিয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার রাজনৈতিক কেরিয়ার হয়তো এবার খাদের কিনারে, ঠিক তখনই কি তিনি সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি ছুটতে যাচ্ছেন? রাজনীতি যে সম্ভাবনার এক অনন্ত খেলা, যেখানে শেষ বলে কোনো শব্দ নেই, তারই কি সবচেয়ে বড় প্রমাণ এখন আমাদের চোখের সামনে? জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রজন্মের হাত ধরে যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় পাল তুলে এবার কি সম্পূর্ণ নতুন এবং অভাবনীয় এক রূপে আবির্ভূত হতে যাচ্ছেন এই দাপুটে নেত্রী? হ্যাঁ দর্শক, বাতাসে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক বিশাল গুঞ্জন, আর সেই গুঞ্জনটি হল তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। খবরটি রাজনৈতিক মহলে রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন, একসময় ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন বিএনপির অত্যন্ত প্রভাবশালী, তুখর এবং জনপ্রিয় একজন মুখ। সংসদের ভেতরে এবং বাইরে তার ক্ষুরোধার বক্তব্য সবসময়ই বিরোধী শিবিরের জন্য বড় হাতিয়ার ছিল। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সাথে নীতিগত মতবিরোধ এবং পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত বহিষ্কারাদেশ তাকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। অনেকেই ভেবেছিলেন বিশাল এক দলের ছায়া ছাড়া রাজনীতিতে টিকে থাকা তার জন্য অসম্ভব হবে, কিন্তু তিনি প্রমাণ করেছেন মেধা এবং রাজনৈতিক প্রজ্ঞা থাকলে একা লড়াই করেও টিকে থাকা যায়। স্বতন্ত্র সাংসদ হিসেবে নিজের অবস্থান তিনি অত্যন্ত শক্তভাবে ধরে রেখেছেন, আর এবার সেই একাকী লড়াইয়ের অধ্যায় শেষ করে তিনি এমন এক শক্তির সাথে হাত মেলাতে যাচ্ছেন যা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হতে পারে। প্রাপ্ত অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বর্তমানে জুলাই আন্দোলনের পক্ষের সকল শক্তিকে এক ছাতার নিচে আনার জন্য একটি মেগা মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। আপ বাংলাদেশের শীর্ষ নেতা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখগুলোর সাথে এনসিপির শীর্ষ নেতাদের রুদ্ধদ্বর বৈঠক চলছে। এবি পার্টিরও একটা বড় অংশ এই প্রক্রিয়ার সাথে যুক্ত হবার পথে। এই বিশাল রাজনৈতিক মেরুকরণের মাঝে এনসিপি খুঁজছিল এমন একজন নেতা বা নেত্রীকে যার রাজনৈতিক পরিপক্কতা আছে এবং যিনি তরুণদের এই স্পিরিটকে জাতীয় পর্যায়ে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন। এবং ঠিক এই জায়গাতেই এনসিপির জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তিনি এনসিপির হাল ধরতে পারেন। এই পুরো সমীকরণে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ হাসনাত আবদুল্লার সাথে রুমিন ফারহানার বর্তমান সম্পর্ক। দর্শকদের নিশ্চয়ই মনে আছে, খুব বেশি দিন আগের কথা নয় যখন হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানার মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। কিন্তু রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই। যখন তারা উভয়ই সাংসদ হিসেবে সংসদে প্রবেশ করলেন, তখন সংসদীয় রাজনীতির কঠোর বাস্তবতায় তাদের সেই অতীত তিক্ততা জাদুকরীভাবে ম্লান হয়ে যায়। জাতীয় স্বার্থে সংসদে তাদের মধ্যে এখন এক অভূতপূর্ব রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে। হাসনাত আবদুল্লাদের মতো তরুণ প্রজন্মের নেতাদের রাজনৈতিক ম্যাচিউরিটি এবং রুমিন ফারহানার নমনীয়তা ও দূরদৃষ্টিতাই এই দুইয়ের অভাবনীয় মিশেলে মূলত এনসিপিতে তার যোগদানের পথটিকে সম্পূর্ণ সুগম করেছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল জামায়াতে ইসলামের সাথে রুমিন ফারহানার সমীকরণ। বিএনপি থেকে বেরিয়ে আসার পর থেকে বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামের প্রতি তার আগের চেয়ে অনেক বেশি নমনীয় এবং ইতিবাচক মনোভাব দেখা গেছে। বিভিন্ন ইস্যুতে জামায়াতের রাজনৈতিক অধিকারের প্রতি তিনি প্রচ্ছন্ন সমর্থন ব্যক্ত করেছেন। এখন এনসিপি, রুমিন ফারহানা এবং জামায়াতে ইসলামের মধ্যে যদি কোনো কৌশলগত ঐক্য তৈরি হয়, তবে তা দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হবে। এটি নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা। বিএনপি হয়তো ভেবেছিল দলীয় কাঠামোর বাইরে কেউ সুবিধা করতে পারবে না, কিন্তু রুমিন ফারহানা তরুণ প্রজন্মের এই দলের নেতৃস্থানীয় মুখ হলে তিনি সরাসরি অ্যান্টি আওয়ামী লীগ ভোটারদের একটি বিশাল অংশকে এনসিপির দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। অন্যদিকে এনসিপিকে এতদিন অনেকেই শুধু ছাত্রের দল বলে বিবেচনা করে আসছিলেন, কিন্তু রুমিন ফারহানার মতো একজন অভিজ্ঞ এবং হেভিওয়েট নেত্রী যখন এই দলের সামনের সারিতে এসে দাঁড়াবেন, তখন দলটির রাজনৈতিক ওজন এবং দেশব্যাপী গ্রহণযোগ্যতা রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার এই গুঞ্জন বাস্তবে রূপ নিলে তা দেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করবে। এই পট পরিবর্তনটিকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি তার কেরিয়ারের জন্য যুগান্তকারী মাস্টার স্ট্রোক, নাকি চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ? এনসিপি কি পারবে শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করতে?
আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন। রাজনীতি এবং সমসাময়িক বিষয়ের অজানা তথ্য এবং ডাইনামিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ভালো থাকুন, বিদায়।